আসসালামু আলাইকুম। জাবালে সুর হিজরতের নিঃশব্দ সাক্ষী। মক্কার ব্যস্ত নগরী থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, জাবালে সুর, যাকে আমরা অনেকেই জাবালে তাওয়ার নামে চিনি। এই পাহাড় শুধু পাথরের স্তূপ নয়, এটি ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতিবাহী স্থান। ভিডিওতে এখন আপনারা দেখতে পারতেছেন সেই গুহা যেখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ দিন এবং ৩ রাত অবস্থান করেছিলেন। এটি প্রায় ৭৬০ মিটার উচ্চতায় এই পাহাড়ের চূড়ায় অবস্থিত। সময়টা ছিল অত্যন্ত কঠিন। মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল। ইসলামের আলো দ্রুত ছড়িয়ে পড়ছিল, আর এই আলো নিভিয়ে দিতে তারা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। প্রতিটি গোত্র থেকে একজন শক্তিশালী যুবক নির্বাচন করা হয়, যাতে সবাই একসাথে আক্রমণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অত্যন্ত সুদীর্ঘ এবং সর্বোত্তম। আল্লাহ তাআলা তার নবীকে ঠিক সেই সময় মদিনা হিজরতের অনুমতি দিলেন। সাধারণ পথ ধরে মদিনার দিকে না গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর আল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপরীত দিক দিয়ে রওনা হলেন, যাতে করে তারা শত্রুদের চোখ ফাঁকি দিতে পারেন। এবং মক্কা থেকে মদিনা হিজরতের সময় তারা এসে আশ্রয় নিলেন এই দুর্গম পাহাড়ে, যা জাবালে সুর নামে পরিচিত। ভাবুন একবার, খাড়া পাহাড়, পাথরের রাস্তা, তপ্ত মরুভূমির আবহাওয়া। আজ আধুনিক সুবিধা থাকা সত্ত্বেও এখানে ওঠা কঠিন। আমাদের এখানে উঠতে প্রায় ১.৫ ঘন্টার মতো সময় লাগে, যদিও আমরা পাহাড়ের সহজ স্লপ এবং সিঁড়ি বেয়ে উপরে উঠি। আর আমাদের আজকে এখানে উঠার যে কষ্ট, সেটা আমাদেরকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ স্মরণ করিয়ে দেয়। প্রায় ১৪০০ বছর আগে রাতের অন্ধকারে এই পথ অতিক্রম করা কতটা কঠিন ছিল তা সহজেই অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট গুহার ভেতরে আশ্রয় নিয়েছিলেন। এদিকে কুরাইশদের অনুসন্ধানকারী দল তাদের খুঁজতে খুঁজতে গুহার একেবারে মুখ পর্যন্ত চলে আসে। আবু বকর আল সিদ্দিক ভীত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিচের দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাহজানা ইন্নাল্লাহা মাআনা, অর্থাৎ চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই ঘটনা পবিত্র কুরআনের সূরা আত-তাওবার ৪০ নং আয়াতে উল্লেখ রয়েছে। ইসলামী বর্ণনায় উল্লেখ আছে, আল্লাহর হুকুমে গুহার মুখে মাকড়সা জাল বুনে দেয় এবং একটি কবুতর সেখানে বাসা তৈরি করে। কুরাইশরা গুহার সামনে এসে মনে করেছিল, যদি কেউ ভেতরে প্রবেশ করত তাহলে এই জাল অক্ষত থাকতো না, তাই তারা ফিরে যায়। এভাবেই আল্লাহ তার প্রিয় নবীকে হেফাজত করেছিলেন। পাহাড়ের চূড়া থেকে মক্কার দৃশ্য সত্যিই অসাধারণ। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর আমি চেষ্টা করেছি আশেপাশের কিছু ভিডিও ধারণ করতে, যাতে করে তা আমি আপনাদেরকে দেখাতে পারি। এই গুহায় ৩ দিন অবস্থান করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর আল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে আবারও যাত্রা শুরু করেন। আর সেই হিজরতই ইসলামের ইতিহাসে নতুন যুগের সূচনা করে। এতটাই গুরুত্বপূর্ণ ছিল এই ঘটনা যে পরবর্তীতে মুসলিম ক্যালেন্ডার বা হিজরি বর্ষপঞ্জি এই হিজরত থেকেই গণনা শুরু হয়। আজ জাবালে সুর শুধুমাত্র একটি পাহাড় নয়, এটি ঈমান, ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার প্রতীক। এই গুহা আমাদের মনে করিয়ে দেয়, যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায় তখনও আল্লাহর সাহায্য খুব কাছেই থাকে। জাবালে সুর আজও নীরবে সাক্ষ্য দেয়, আল্লাহর পরিকল্পনায় সর্বশ্রেষ্ঠ। জাবালে সুরের এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের জন্য এক গভীর শিক্ষা। আমাদের জীবনেও এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার হয়ে যায়, সমস্যা আমাদের ঘিরে ধরে, মানুষ আমাদের ভুল বোঝে, পরিকল্পনা ভেঙে যায়, ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়। ঠিক সেই মুহূর্তে জাবালে সুর
আমাদের মনে করিয়ে দেয়, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। কুরাইশরা গুহার দরজায় এসে পৌঁছে গিয়েছিল। মানব দৃষ্টিতে দেখলে বাঁচার কোনো পথ ছিল না, কিন্তু আল্লাহর সাহায্য এমনভাবে এসেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। একটি মাকড়সার জাল, একটি কবুতরের বাসা, এটাই যথেষ্ট ছিল আল্লাহর পরিকল্পনার জন্য। এখানে আমাদের শিক্ষা হলো, আল্লাহ চাইলে ছোট্ট জিনিস দিয়েও বড় বিপদ থেকে রক্ষা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা আনা, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই আয়াত শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জন্য ছিল না, এটি আজ আমাদের জন্য একটি বার্তা। যখন আপনি হতাশ হন, যখন আপনি একা অনুভব করেন, যখন মনে হয় কেউ নেই, তখন মনে রাখুন আল্লাহ আছেন। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। রাব্বানা আফরিক আলা ইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। রাব্বানা আফরিক আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা। হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদের পদক্ষেপ দীর্ঘ রাখুন। জাবালে সুর আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিন হোক, আল্লাহর উপর ভরসা কখনো হারানো যাবে না, কারণ যার সাথে আল্লাহ আছেন সে কখনো একা নয়। আল্লাহ আমাদের সবাইকে তাওয়াক্কুল, সবর এবং দীর্ঘ ঈমান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।